ঢাকা পোস্টের সকল দর্শকদের শুভেচ্ছা। দর্শক, আপনাদেরকে যেমনটা আমি ঢাকা পোস্টের মাধ্যমে গতকাল থেকে জানিয়ে আসছিলাম যে ঘূর্ণিঝড় রেমালের যে ভয়াবহ তাণ্ডব কিন্তু কুয়াকাটার উপকূল জুড়ে, পটুয়াখালীর যে উপকূলীয় অঞ্চল কলাপাড়া উপকূল জুড়ে চলছে, এবং এই মুহূর্তে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত উঠিয়ে 3 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সতর্ক সংকেত দেওয়া হয়েছে। কিন্তু আবহাওয়া অফিসের সংকেত উঠিয়ে নিলেও এই মুহূর্তে কিন্তু আসলে বাস্তবে উপকূলের পরিবেশ তেমন কিন্তু আসলে সেই স্বাভাবিক নেই। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে একটু স্বাভাবিকভাবে দেখানোর চেষ্টা করি যে উপকূলের এই মুহূর্তে যে জোয়ারের তাণ্ডব, এবং 12টা ওভার হয়ে গেছে এবং সমুদ্রের জোয়ার চলে এসেছে। জোয়ারের তাণ্ডবটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে স্বাভাবিকের থেকে কিন্তু 5 থেকে 7 ফুট পানি এই মুহূর্তে রয়েছে। যদিও সিগন্যাল উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু সেই পরিস্থিতি কিন্তু এখন এই মুহূর্তে নেই। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একদম জোয়ারটা কিন্তু 11টার পরপর শুরু হয়েছে, যদিও তখনই সিগন্যালটা উঠানো হয়েছে। সংকেত উঠালেও আসলে কিন্তু সমুদ্রের যে ভয়াবহ রূপ আবার জোয়ার বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে পানির তীব্রতা এতটাই বেড়েছে যে আসলে স্বাভাবিকের থেকে অনেক বেশি পানি চলে এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পর্যটক, তারা গাড়ি নিয়ে এসেছে। তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তারা কোথা থেকে আসছে। আপনারা কোথা থেকে এসেছেন এবং কেন এই বন্যার ভিতরে কুয়াকাটায় কেন এসেছেন যদি একটু জানতে চাই আপনার কাছে। কোথা থেকে এসেছেন এই মুহূর্তে বন্যার ভিতরে? বরিশাল থেকে আসছিলাম একটু দেখার জন্য। বন্যা দেখার জন্য আসছেন নাকি? না, বন্যা না, আমরা আগেই আসছি, বন্যায় আটকা পড়ছি আর কি। আচ্ছা, এখানে তো এখন তো খুবই ঝুঁকিপূর্ণ জায়গা, আপনারা। বাট বাতাসের ভিতর তো যাওয়া পসিবল না। জি, আমরা শুনছিলাম বরিশাল থেকে কিছু পর্যটক কুয়াকাটায় এসেছে এবং তারা এসে কিন্তু এখানে আটকা পড়েছে, সেই জন্য মূলত সৈকতের পাড়ে এই মুহূর্তে তারা অবস্থান করছে। এবং তাছাড়াও স্থানীয় লোকজন সহ আরও অনেক লোকজন আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে যারা সৈকতের পাশের ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু গতকালকে থেকে এখন পর্যন্ত মালামাল সরিয়ে নিচ্ছেন। আসলে আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে সংকেত উঠিয়ে নিলেও উপকূলে কিন্তু সেরকম কোনো পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি, বরঞ্চ আগের থেকেও মনে হচ্ছে সমুদ্র বেশ ভয়াবহ রূপ নিয়েছে এবং বাতাসের তীব্রতা, বৃষ্টির প্রচণ্ড বৃষ্টি পড়ছে কিন্তু এই মুহূর্তে, এবং বাতাসের তীব্রতা অনেক বেশি। এবং আপনাদেরকে যদি দেখি, এটি কিন্তু সৈকতের পাড়ের মসজিদ এবং মন্দিরের জায়গা। এখানে অস্থায়ী কিছু দোকান পড়ছিল, ম্যাক্সিমাম দোকানের কিন্তু চাল উড়ে গিয়েছে আমরা যতটা দেখতে পেরেছি। এবং পানি কিন্তু এই মুহূর্তে একদম স্বাভাবিক জোয়ারের থেকে 4 থেকে 5 ফুট বেশি পানি রয়েছে। তো আসলে আমরা জানি যে এই গতকাল রাত থেকে কিন্তু লাগাতার এই বাতাস বৃষ্টি চলমান রয়েছে। এবং আমরা জেনেছি যে উপজেলার বিভিন্ন জায়গায় দুর্বল বেড়িবাঁধগুলো ছুটে অনেক এলাকা প্লাবিত হয়েছে, এবং সেই প্লাবিত এলাকা পানি ঢুকে গেছে এবং সাধারণ মানুষ অনেকগুলো 20 থেকে 25টি গ্রাম প্লাবিত হয়েছে। এবং এখন পর্যন্ত 12 থেকে 13,000 মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে গিয়েছিল, তারা অনেক এখনও আশ্রয় কেন্দ্রে আছেন। এবং মুজিব কিল্লাগুলোতে কিন্তু এখনও গবাদি পশুগুলোকে রাখা হয়েছে। তো সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি আসলে এখন পর্যন্ত আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মধ্যে সংকেত উঠিয়ে নেওয়া হলেও কিন্তু উপকূলের পরিবেশ কিন্তু এখনও শান্ত হয়নি। এবং এই পরিবেশ কখন নাগাদ শান্ত হতে পারে এটা কিন্তু এখন আসলে এই আবহাওয়া দেখে বোঝা যাচ্ছে না। তবে তারপরও সবাইকে সংকেত উঠিয়ে নিলেও প্রচারণা এভাবেই চালানো হচ্ছে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য। তারপরও আমরা যে কোনো পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার কাছে সর্বশেষ কুয়াকাটা থেকে। ধন্যবাদ সবাইকে।